নানা জটিলতায় প্রিমিয়ার লিগে অংশ না নেয়ার তীব্র শঙ্কায় ৩ ক্লাব ফুটবলারদের রুটি রুজি বন্ধ হবার পথে। জটিলতা সমাধানের লক্ষ্যে বর্তমান ফুটবলারদের জন্য খুলল বাফুফের দুয়ার। বিভিন্ন ক্লাবের ফুটবলাররা ৭ দফা দাবি নিয়ে বাফুফেতে করে সংবাদ সম্মেলন। বিষয় স্পষ্ট, সব ক্লাবের অংশগ্রহণ। পারিশ্রমিকও যদি এইখানে আমাদের যদি স্যাক্রিফাইস করতে হয় সেটাও আমরাও করব। আর পাশাপাশি যে সমস্ত স্পন্সর প্রতিষ্ঠান ছিল তাদেরকেও আমরা আহ্বান করব যে বা অন্য স্পন্সর প্রতিষ্ঠান যদি কেউ আগ্রহী থাকে তারা যেন আসলে ক্লাবগুলোর পাশে দাঁড়ায়, যেহেতু এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে। আমরা চাচ্ছি যে ফুটবল ফেডারেশনের মাধ্যমে হোক, তারা সকলভাবে সহযোগিতা করে এই ক্লাবগুলো কনভিন্স করে যে যদি তারা পার্টিসিপেট করে তাহলে কিন্তু আমাদের জন্য প্লেয়াররা, তাহলে আমাদের আর সমস্যা হবে না। বাফুফে ফুটবলারদের দাবিগুলো নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসবে, তবে ফেডারেশনের শীর্ষ অনেক কর্তা গা ঢাকা দেয়ায় কাজটা মোটেও সহজ হচ্ছে না। 22 আগস্ট 2024 পর্যন্ত দলবদল এক্সটেনশনের পারমিশন দিয়েছে। সো এইটা হচ্ছিল মানে আপনাদের জানানো, এবং আমরা চাই যে সবগুলো ক্লাব খেলুক। সো তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসে আমরা জানাবো। এদিকে সকালে বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেছে সাবেক ও বর্তমান নারী ফুটবলাররা। এক দফা দাবি তাদের, কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ। ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ফিরতে চায় দোর্দণ্ড প্রতাপে। ক্লাবটির বর্তমান কমিটি ভেঙে দিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আহ্বায়ক করে 22 সদস্যের কমিটি দিয়েছে গোপীবাগের ক্লাবটি। আহ্বায়ক কমিটি গঠন করেছি। এই আহ্বায়ক কমিটি সামনে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিম গঠন, দল বদল সহ বিভিন্ন যে আনুষ্ঠানিকতা রয়েছে সেইগুলো সম্পন্ন করবে। রোববার আরো বড় পরিসরে বাফুফেতে মানববন্ধন করবে বর্তমান ফুটবলাররা। তাদের সঙ্গে যোগ দিবে সাবেক ফুটবলাররা। মেহেদী নাইম, ৭১।